আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ত্রী বা আপনার বোন বা আপনার আত্মীয়স্বজন যে কেউ বন্ধ্যত্বে ভুগতেছে, তার কোনো সন্তানাদি হচ্ছে না, বিবাহ হয়েছে অনেক দিন হয়ে গিয়েছে, এরপরে কোনো সন্তানাদি হচ্ছে না, বিভিন্ন ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখাচ্ছেন, এরপরে সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না, খুবই হতাশ হয়ে গিয়েছেন, খুবই পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, খুবই কষ্টের মাঝে আছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ইনশাআল্লাহ, স্ত্রীর যদি বন্ধ্যত্ব থাকে, কোনো মহিলার যদি বন্ধ্যত্ব থাকে, আজকের এই আমলের মাধ্যমে, আজকের এই কোরআনে আমলের মাধ্যমে ইনশাআল্লাহ সেটার সমাধান হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আমলটি। আপনি নিজেরাই বুঝতে পারতেছেন যে সন্তান না হওয়া কত কষ্টের একটি বিষয়। ছেলে হোক মেয়ে হোক, যদি সন্তান হয়ে যায় আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে মনটা খুশি হয়ে যায়। যদি সন্তান যদি না হয়, তাদেরই দেখি কষ্ট। আর কত মানুষের যে কত কথা বলে, ও আল্লাহ, কি মানে আটকোরা, এই সেই, মানে কত কথা শুনতে হয়, কত কটাক্ষ মানুষরা করে থাকে। অথচ এই কটাক্ষ যারা করবে তাদের পাপ হবে, অন্যায় হবে, যদিও তারা বোঝে না এরকম, কিন্তু কটাক্ষ করে। কিন্তু কটাক্ষ যারা করে মনের ভিতরে কষ্ট তো লাগেই। তাই এই কথা যেন শুনতে না হয়, আপনি এই একটা আমলের উসিলা করেন, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনার স্ত্রীর বা আপনার বোন বা আপনার যে কোনো আত্মীয় হোক না কেন, তার এরকম সমস্যা থাকলে আমলটি যদি আপনি দেখেন, তাকে বলেন যে আজকে একটা আমল দেখেছি, এই আমলটি করুন আর ফলাফল দেখুন, অতি শীঘ্রই আপনি ফলাফল পেয়ে যাবেন। প্রিয় দর্শক, সবার আশা দুনিয়ার মাঝে বিবাহ শাদী করার পর, সেটা হচ্ছে দুনিয়া বিবাহ শাদী হচ্ছে একটা বাগান, আর বাগান কিন্তু সুন্দর। হ্যাঁ, সেই সৌন্দর্যটা আরও সৌন্দর্য হয়ে ওঠে, সেই বাগান আরও সৌন্দর্য হয়ে ওঠে, সেটা হচ্ছে ফুল। আর বাগান দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে ফুল ফোটা। দুনিয়ার মাঝে বিবাহ শাদী করার মেন বিষয় হচ্ছে, একটা তো খাহাসাত আছেই, আরেকটা হচ্ছে যে সেখানে তাদের সন্তানদের জন্ম হবে এবং তাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে। এখন যদিও সেই বাগানের মাঝে ফুল না ফুটে, বাগানের যেরকম সৌন্দর্য হয় না, তদ্রূপভাবে সন্তান না হলে একই অবস্থা। তাই বাগানের সৌন্দর্য ফিরিয়ে আনতে, বাগানের সৌন্দর্যটা ঠিক রাখতে প্রতিটা মানুষটাই তার সন্তানের ধরবে। সুতরাং আজকের আমলটি শিখে রাখুন, স্কিপ করা ছাড়া দেখবেন অনেক জনের বদ অভ্যাস। বলবো কি বদ অভ্যাস বলেছি, কেউ কষ্ট নেবেন না, যে স্কিপ করে তাড়াতাড়ি দেখার জন্য, অথচ তাড়াহুড়া করার জন্য আপনার 5 সেকেন্ড ভিতরে 10 সেকেন্ডের ভিতরে গুরুত্বপূর্ণ কথা ছুটে যায়, এরপর আমল করে ফলাফল পাবেন না। তাই স্কিপ করা ছাড়া ধৈর্য সহকারে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলা অনেক সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, অতঃপর তোমরা তাকে এই নামগুলো দ্বারা ডাকো। কে বলেছে? আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং আমরা যদি আল্লাহ তাআলার সিফতি নাম দ্বারা ডাকতে পারি, আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমাদের ডাকে সাড়া দেবে, আমাদের আমলগুলোকে কবুল করে নেবে। সুতরাং আজকে আপনাদেরকে আল্লাহ তাআলা একটি সিফতি নামের আমল দিব, ধৈর্য সহকারে আপনি সেই আমলটি শিখে রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দা বান্দিরা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং এই জন্য আল্লাহ তাআলাকে সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে ডাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবে, আল্লাহ তাআলা আমাদের চাওয়া পাওয়া পূরণ করে দিবে। আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে তো পারতেছি যে দুনিয়ার ভবিষ্যৎ সুন্দরের জন্য। প্রিয় দর্শক, সেই আমলটি কীভাবে করবেন আসলে আমরা জেনে নিই। এই আমলটি করার আগে অবশ্যই অবশ্যই উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন। উযু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন। যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন, কিন্তু প্রতিদিন আমলটি করবেন। প্রতিদিন আপনি আমলটি করবেন। আপনার বোনের যদি এরকম সমস্যা হয়, আপনার স্ত্রীর, আপনার আত্মীয়স্বজন যে কারো যদি এরকম সমস্যা হয়, তে আমলটি শিখিয়ে দেবেন। প্রতিদিন আমলটি সকাল বিকাল করতে পারেন, বেশি বেশি করবেন। আমার কথা হচ্ছে বেশি বেশি করবেন। দেখেন, যদি বলে যে অমুক জায়গায় এক ডাক্তার আছে, উনি তো এরকম চিকিৎসা করতেন, সেটার জন্য লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করে হলে সেখানে গিয়ে চিকিৎসা করেন, তাই না? তাহলে এই আমলটি একটু বেশি বেশি করেন, অবসর সময় আপনি করতে পারবেন। যে কোনো সময় আপনি রান্না বাড়া করতেছেন, তখন আপনি আমল করেন। হ্যাঁ, এই আমলটি করেন, বেশি বেশি আমলটি করেন। যে সকাল বিকাল আমলটি করবেন, তথা যদি বেশি না পারেন কমপক্ষে একবার হলেও এই আমলটি করবেন। এবং কখন করবেন?
আরেকটা বিশেষ সময় আছে, সেটাও বলে দিচ্ছি। বিশেষ সময় সকাল বিকাল বা যে কোনো সময় তো করবেনই, এছাড়াও একটি কার্যকরী একটি সময় আছে, সেটাও বলবো। আসলে আমরা জেনে নিই সে আমলগুলো কিভাবে করবেন। প্রিয় দর্শক, উজু করে পবিত্র হয়ে নেবেন, এরপর আমলটি করবেন, যে কোনো সময় করতে পারেন। আরেকটা হচ্ছে রাত্রের বেলা করবেন। কখন? রাত্রের বেলা, যেটা সবচেয়ে বেশি কার্যকরী। রাত্রে শোয়ার আগে বিছানায় বসে এই আমলটি করবেন, করে এরপরে স্বামী স্ত্রী দুজন শুইবেন এবং মেলামেশা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উপর রহম করবে। আল্লাহ তাআলা আপনাদের সুসন্তান নেক সন্তান দান করবে ইনশাআল্লাহ। আসলে কিভাবে উযু করে পবিত্র হয়ে বিছানার মধ্যে বসে বা যে কোনো সময় 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করে 3 বার যে কোনো দরুদ শরীফ পারেন পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়ে যখন শেষ হয়ে যাবে, এরপরে মহান আল্লাহ তাআলা একটি সিফতি নাম ইয়া মুসাব্বিরু ইয়া মুসাব্বিরু ইয়া মুসাব্বিরু ইয়া মুসাব্বিরু একটা তাসবিহ দানা নিয়ে আপনি গুনে গুনে 1100 বার তথা 1100 বার, কত? 1100 বার একটু পড়বেন, একটু সময় ব্যয় করেন। 1100 বার পরে আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমলটি আবারও বলতেছি, আমলটি যে কোনো সময় করতে পারেন, তবে রাত্রে শোয়ার আগে আমলটি করে শুয়ে মেলামেশা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের উসিলায় আপনাদেরকে সন্তান দান করবে, আপনাদের বাগানে ফুল ফুটিয়ে দিবে। আপনি যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমল করতে পারেন, অবশ্যই ফলাফল পাবেন। বেশি বেশি করে করবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন যাদের সন্তানাদি হচ্ছে না তারা যেন ভিডিওটা দেখে আমল করতে পারে এবং তাদের সন্তানাদি মুখ দেখতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।